আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লাইভ ফেসবুকে স্ট্রিমিং করা যায়। ফেসবুকে আমরা অনেকেই দেখে থাকি যে অনেকেই ফেসবুক থেকে লাইভে আসে, লাইভ স্ট্রিমিং করে ফেসবুক প্রোফাইল থেকে, ফেসবুক পেজ থেকে। আজকে আমরা দেখবো কিভাবে ফেসবুক একটা নন ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসা যায় এবং ফেসবুক প্রোফাইল থেকেও লাইভে আসা যায়, সেটা একটি সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারটির নাম হচ্ছে ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার পিসি থেকে আপনি যে কোনো সময় ফেসবুকে লাইভে আসতে পারেন। তা আজকে আমরা দেখবো কিভাবে এই সফটওয়্যারটির মাধ্যমে ফেসবুকে লাইভে আসা যায়। ফার্স্টে আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখেন উইন্ডোজের জন্য এই সফটওয়্যারটি পাবেন আপনি ovsproject.com এই ওয়েবসাইটে। এখানে দেখেন উইন্ডোজ 7, 8 এবং উইন্ডোজ 10 এর জন্য দেওয়া আছে, ম্যাকের জন্য দেওয়া আছে, লিনাক্সের জন্য সফটওয়্যারটি দেওয়া আছে। আমরা উইন্ডোজের জন্য সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। আমার অলরেডি সফটওয়্যারটি ডাউনলোড করা আছে, এবং ইনস্টল করা আছে। এটা একটা 94 মেগাবাইটের একটা সফটওয়্যার, 94.5 মেগাবাইটের একটা সফটওয়্যার। আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে। তা আপনারা এই ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি হচ্ছে OBS স্টুডিও। এই যে সেই সফটওয়্যারের ইন্টারফেস। কিভাবে আমরা এখন এটা থেকে লাইভে যাব সেটা দেখব। আমরা এখন যে কোনো একটা ফেসবুক প্রোফাইল থেকে, পেজ না, যে কোনো একটা ফেসবুক প্রোফাইল থেকে আমরা এখন লাইভে যাব। সেটা কিভাবে যাব চলুন দেখি। ফার্স্টে আপনাকে একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, যদি আপনি ফেসবুক প্রোফাইল থেকে লাইভে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে এই থার্ড পার্টি ওয়েবসাইটটা ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে livevideofb.com। এই ওয়েবসাইটটা থেকে আপনি ফেসবুক প্রোফাইলে লাইভ ভিডিও ব্রডকাস্ট করতে হবে। এখানে দেখেন ক্রিয়েট লাইভ ভিডিও নামে একটা বাটন আছে। এই ওয়েবসাইটটা ক্রিয়েট লাইভ ভিডিও, এখানে ক্লিক করেন। এখানে দেখেন একটা পপ আপ খুলছে, চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু পোস্ট ইউর লাইভ ভিডিও। আপনি আপনার টাইমলাইন সিলেক্ট করতে পারেন, অথবা কোনো গ্রুপ টুপ থাকলে ওখান থেকে লাইভে আসতে পারেন। আমি আমার ওয়াল সেট করলাম। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন একটা ওয়ার্নিং দেওয়া আছে যে আনইনস্টল অ্যাড ব্লক বিকজ ইফ ইউ ইনস্টল ইট গো লাইভ বাটন উইল নট ওয়ার্ক। তো এই জিনিসটা কি, কেন এটা দিচ্ছে সেটা দেখেন। এখানে উপর একটা পপ আপ এখানে ক্রস হয়ে আছে। এই ওয়েবসাইটটার জন্য পপ আপ অ্যালো করা থাকে না, ডিফল্টলি সেটাকে ব্লক করে দেয়। তো আপনি এটাকে ধরে আনব্লক করে দিতে হবে। অ্যালো অল পপ আপ ফ্রম livevideofb.com, এখানে ওকে করে দিলাম। এখন আমি চাইলে এই ওয়েবসাইট থেকে লাইভে যেতে পারবো। নেক্সট আমার ফেসবুক অলরেডি এখানে খোলা আছে, এই জন্য এখানে পপ আপটা শো করতেছে। এখানে দেখেন একটা সার্ভার ইউআরএল এবং একটা স্ট্রিম কি দিছে, আপনাকে প্রোভাইড করছে ফেসবুক থেকে। এই স্ট্রিম কি এবং এই সার্ভার ইউআরএলটা আপনাকে OBS সফটওয়্যারে সেট করতে হবে। তো ফার্স্টলি আপনি হচ্ছে আগে একটা স্ক্রিন সেট করতে হবে। স্ক্রিনটার আমি নাম দিলাম ফেসবুক লাইভ, সেট করলাম একটা স্ক্রিন। এরপরে আপনাকে সোর্স সেট করতে হবে যে এই ফেসবুকের লাইভে কিসের মাধ্যমে আপনি যাবেন। সোর্সে দেখেন এখানে ইমেজ আছে, আপনি চাইলে কোনো একটা ইমেজকে লাইভে নিতে পারেন, ইমেজ স্লাইড শো হবে। এখানে দেখেন মিডিয়া সোর্সে গিয়ে আপনি যে কোনো একটা মিডিয়া, যেমন ক্যামেরা, আপনি অন্য যে কোনো একটা এখানে যে কোনো একটা ভিডিও ফাইল অথবা যে কোনো একটা অডিও অথবা ভিডিও ফাইল এখানে দেখাই দিতে পারেন। সেই ভিডিও ফাইলটা আপনার লাইভে দেখাবে। এখানে দেখেন ভিডিও সোর্স, VLC মাধ্যমে আপনি যে কোনো ভিডিও অনলাইনে স্ট্রিম করতে পারেন, ব্রডকাস্ট করতে পারেন। ডিসপ্লে ক্যাপচার,
ডিসপ্লে ক্যাপচার এই অপশনটা আপনার স্ক্রিনের পুরো ডেস্কটপটাকে ক্যাপচার করবে। গেম ক্যাপচার আছে, গেম ক্যাপচার আপনি আপনার যে কোনো গেম লাইভ ব্রডকাস্ট করতে পারবেন। ভিডিও ক্যাপচার ডিভাইস, এই ভিডিও ক্যাপচার ডিভাইসের মাধ্যমে আপনি যে কোনো একটা ভিডিও ক্যামেরার মাধ্যমে আপনি লাইভ ব্রডকাস্ট করতে পারেন। এক্সটার্নাল একটা ক্যামেরাকে লাইভে কিভাবে নেবেন সেই অপশনটা, এই অপশনটা ইউজ করে একটা ক্যামেরাকে লাইভে নিতে পারবেন। এখানে বাকিগুলো দরকার না, অডিও ইনপুট ক্যাপচার, অডিও আউটপুট ক্যাপচার। তা আমরা আমাদের যে ডেস্কটপটা, আমরা এখন আমাদের ডেস্কটপটাকে লাইভ ব্রডকাস্ট করব। ডিসপ্লে ক্যাপচার, আমাদের ডেস্কটপটা এখন চলে আসছে এখানে। ওকে, আমাদের এই ডেস্কটপটা এখন আমাদের ফেসবুকে লাইভ প্রোফাইলে লাইভ ব্রডকাস্ট করব। তো আমরা অলরেডি একটা সার্ভার ইউআরএল এবং একটা স্টিম কি পাইছি, সেই স্টিম কিকে আমাদের এই ওবিএসে সেভ করতে হবে। তো আমরা সার্ভার ইউআরএলটা কপি করলাম। এখানে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে, এখানে উপর থেকে ডানে বামে স্টিম নামে একটা অপশন আছে, সেখানে কাস্টম স্টিম সার্ভার সিলেক্ট করে আমরা এখানে আমাদের ফেসবুক থেকে যে ইউআরএলটা আমাদেরকে প্রোভাইড করছে আমরা সেটা এখানে দিব, এবং এখানে একটা স্টিম কি আমাদেরকে প্রোভাইড করছে, সেই স্টিম কিটা আমরা এখানে দিব। অবভিয়াসলি দিব স্টিম কি, এখানে চাইলে আপনি শো করে দিতে পারেন স্টিম কিটা দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। এখন আমরা দেখি আমাদের এখানে অলরেডি অফলাইন শো করতেছে। এখন আমরা এখানে স্টার্ট স্ট্রিমিং দিলে আমাদের এই ডেস্কটপটা লাইভ ফেসবুকে ব্রডকাস্টের জন্য এখানে শো করবে। আমরা এখানে স্টার্ট স্ট্রিমিং দিলাম, অলরেডি স্ট্রিমিং হয়ে গেছে হচ্ছে। এই যে আমাদের এখানে অফলাইন চলে এসে এখন ভিডিও আসবে। এই যে আমাদের ডেস্কটপটা অলরেডি এখানে শো করতেছে, যে ডেস্কটপ আমরা এখানে খুলে রাখছি সেটা রিভিউতে দেখাচ্ছি। আমরা এখন এখানে গো লাইভে গেলেই আমাদের এই ইভেন্টসটা ফেসবুকে লাইভ ব্রডকাস্ট হতে থাকবে। তো আমরা দেখি কেমন দেখায়। এই যে অলরেডি চলে আসছে এখানে ফেসবুকে লাইভ, অলরেডি সামনে দিস লাইভ নাও, লাইভ শো করতেছে। আমরা স্টপ করি, ডিলিট করে দিলাম। এখন আমরা দেখব কিভাবে একটা পেজ থেকে, এখন তো দেখলাম আমরা প্রোফাইল থেকে, ডাইরেক্ট প্রোফাইল থেকে লাইভে আসা যায়। এখন আমরা দেখব স্পেসিফিক কোনো পেজ থেকে আমরা লাইভে আসবো। তা আমার এখানে অলরেডি কিছু পেজ ক্রিয়েট করা আছে। আমার এখান থেকে আমরা গ্রেট বাংলাদেশ এই পেজটা থেকে আমরা লাইভে আসবো। এখন এই পেজটা থেকে আমরা এখন লাইভে আসবো। তো পেজ থেকে লাইভে আসতে আর এই থার্ড পার্টি যে ওয়েবসাইটটা সেটার হেল্প লাগবে না, আমরা ডাইরেক্ট আমাদের পেজ এবং এই ওপেন ব্রডকাস্ট সফটওয়্যারটা ইউজ করে আসতে পারবো লাইভে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে পেজের যে পাবলিশিং টুল আছে, পাবলিশিং টুলটা ইউজ করতে হবে। টুলস এখানে ক্লিক করলে দেখেন লাস্টের এখানে বাম পাশে দেখাচ্ছে ভিডিওর পরে এখানে দেখেন আপলোড ভিডিও এবং লাইভে ক্লিক করে আমরা এখান থেকে, এখানেও একইভাবে আমাদেরকে দেখেন একটা সার্ভার ইউআরএল এবং একটা নতুন একটা স্টিম কি শো করতেছে, এখানে প্রোভাইড করতে ফেসবুক। আপনি একটা স্টিম কি দিয়ে একবারই ফেসবুকে লাইভ করতে পারবেন। একবার লাইভ শেষ হয়ে গেলে আপনার এই স্টিম কিটার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। তো আমরা আমাদের স্টিম কিটা কপি করে নিলাম। আর এই ফেসবুক সার্ভার ইউআরএল সবসময় এক থাকে, যার কারণে এটা কপি করে নিলাম না, শুধু স্টিম কিটা আমরা কপি করে নিলাম। নিয়ে আমাদের এখন ওবিএস সেটিংসে আমরা এর আগে আমাদের সার্ভার
স্ট্রিম কিটা এখন এখানে পেস্ট করে দিলাম, স্ট্রিম কিটা পেস্ট করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। এটা কিন্তু আমাদের পেজের নতুন লাইভ স্ট্রিম কি সেট করলাম ওবিএসে। এখন এখান থেকে আমরা আবার লাইভে যাই, লাইভ স্ট্রিমিং। এখান থেকে এখন আমরা আবার লাইভ স্ট্রিমিং দিয়ে প্রিভিউ দিলাম। আমরা কিন্তু অলরেডি এখানে স্টার্ট ব্রডকাস্টিং ক্লিক করে ফেলছি। এখন এখানে দেখেন লাইভ, আমাদের ডেস্কটপটা লাইভ স্ট্রিমিং এর জন্য রেডি হবে। এখন এই যে চলে আসছে। এখন আমরা গো লাইভ দিলে আমরা গ্রেট বাংলাদেশ পেজটি থেকে লাইভ ব্রডকাস্ট করতে পারবো। আমরা দেখি, গো লাইভ দিয়ে দেখি। আমরা এখন গ্রেট বাংলাদেশ পেজটি থেকে আমরা এখন অলরেডি লাইভে চলে আসছি। আমরা দেখি এখানে, দেখি আমাদের পেজ থেকে লাইভ আসছে নাকি। গ্রেট বাংলাদেশ, অলরেডি এখানে গো বাংলাদেশ ইজ লাইভ নাও, অলরেডি চলতেছে লাইভ ডেস্কটপ। আমাদের ডেস্কটপটা এখান থেকে চলতেছে। তা আমরা স্টপ করি। এইভাবে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার প্রোফাইল থেকে এবং পেজ থেকে লাইভ আসতে পারেন খুব ইজিতেই। দেখলাম আমরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।